পটিয়ার শোভন ডন্ডিতে হযরত কাজী এবাদুল্লাহ শাহ রহমতুল্লাহ মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের ঈদগাহ মাঠ আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নয়ন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজীর মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, সহসভাপতি আব্দুল মুনাফ সওদাগর, বিশিষ্ট দানবীর ও মসজিদ মাদ্রাসা উন্নয়নের অন্যতম পৃষ্ঠপোষক প্রবাসী মোহাম্মদ হাফেজ আহমদ, মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ আহমদ হোসেন, কাজীর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আফসার। উপস্থিত ছিলেন সমাজসেবক আহমদ নবী, মমতাজ মিয়া, আবু তৈব খন্দকার, ইকবাল সহ অনেকে। এ সময় সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম এ মাঠ সহ সার্বিক উন্নয়নে সহযোগিতা করার এলাকার স্বনামধন্য দানবীর ও প্রবাসী মোহাম্মদ আলী ও প্রবাসী আবু বকর সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। ইনশাল্লাহ মাঠ ইনশাল্লাহ স্বয়ংসম্পূর্ণ আসরের শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শেষ হয় নাই ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ চলতে থাকবে। ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ কাজ শেষ করে বাদ বাকি পরবর্তীতে যে কাজ আছে এগুলি আমরা সবাই উদ্যোগ নিয়ে একসাথে সবাই মিলেমিশে করে কাজ করব, এলাকাবাসী সবাই নিয়ে। ওকে, জানাজা মাঠ আজকে এই যে ডালাইয়ের কাজে যারা সার্বিক সহযোগিতা করেছে, কেউ আর্থিক সহযোগিতা করেছে, কেউ মানসিক সহযোগিতা করেছে এবং কেউ এখানে নিজের জীবন বাজি রেখেও সহযোগিতা করতেছে। সবকিছু পুরো ফ্যামিলি ত্যাগ দিয়ে কাজ করতেছে। যারা অত্র কাজে সহযোগিতা, সার্বিক সহযোগিতার মধ্যে যারা জড়িত আছে সবাইকে আমি আমার মসজিদ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। এবং যারা সাহায্য সহযোগিতায় এগিয়ে আসছে, যারা সাহায্য সহযোগিতা করতেছে তাদেরকে আমাদের আরও বাদবাকি কাজ যা করার আছে কাজে সহযোগিতা করার জন্য, এগিয়ে আসার জন্য তাদেরকে আমি আহ্বান জানাই। বিদেশ আসার পরে মানে কাজ চলে দেখি অনেক খুশি হয়েছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি। এলাকাবাসীর প্রতি আমার অনেক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিদেশে আসার পরে আমার অন্তর এমনভাবে আনন্দিত হয়েছে বলার বাইরে। আমি আজকে আমাদের কাজ চলতেছি, সেই জন্য আমি অনেক ধন্যবাদ, অনেক আন্তরিকতা, অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আইন আমাদের পক্ষে রায় দিয়েছে, আমাদের দলিল দস্তাবেজ আমাদের আছে, এলাকাবাসীর আছে। এলাকাবাসীর পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠান আমি সাফল্য কামনা করছি এবং উত্তর এই মাদ্রাসা এবং মসজিদের উন্নয়ন আরও বেশি হবে। আমি আমার ভাইদের প্রতি, যারা বিদেশে আমাদের বাইরে অবস্থান করে, তাদের প্রতি আরও অনুরোধ জানাবো তারা যাতে আরও সাহায্য সহযোগিতা করে আমাদের এই মাদ্রাসা, মসজিদ, এখানে কবরস্থান